হ্যালো এভরিওয়ান, সবাইকে ভেরি গুড মর্নিং। আজকে সকালটা আমার খুবই ভালো, আর মানে আজকের দিনটা আমার খুবই স্পেশাল বলতে পারো। তাই তোমাদের সামনে এতদিন পর লং ভিডিও করছি। আর আমার জীবনের এত একটা স্পেশাল দিন, আমি ভাবছি যে তোমাদের সাথেও একটু শেয়ার করা যাক। তাই আজকের দিনে কি কি ঘটবে সব কিছুই ক্যামেরা বন্দি করে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো বুঝতেই পারছো এত একটা মানে খুশি আর এত ইমোশন, তাই জন্য সবকিছুই কেমন গুলিয়ে যাচ্ছে। জানি না এটা কেমন কি শেয়ার করতে পারবো, তবে প্রত্যেকটা মুহূর্তেই কিছু কিছু করে তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করবো। বাদ বাকি তো তোমরাই বলবে যে কেমন কি লাগছে, কেমন হয়েছে। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক করে দেবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আমি মানে আজকে কি বলবো, আজকে ওর বাড়ি থেকে আমার বাড়িতে আসবে বিকালবেলা কথা বলতে, মানে বলতে পারো দুই বাড়ির প্রথম দেখা, যেটা এই দিনটার জন্য কতই না এক্সাইটেড ছিলাম। মানে মারপিট বলো, ঝগড়া বলো, সবকিছু করে ফাইনালি এই দিনটাতে আসতে পেরেছি। অনেকে ভাবতো যে হ্যাঁ এদের কি হবে, এদের কি হবে না, সবকিছুকে মানে উপেক্ষা করে আমরা আজকে এই দিনটায় এসেছি। সত্যি খুব মজা। আরো সেদিন সাকসেস পাবো যেদিন আমরা রেজিস্ট্রিতে সাইন করব, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। সেই দিনটা একটা আলাদা তবে এটাও কিন্তু কম কিছু নয়। দুই বাড়ির কথা মানে কথা হয়ে যাচ্ছে, মানে বলতে পারো সবকিছুই হয়ে যাচ্ছে, আর আস্তে আস্তে সবকিছুই এগাবে। তো এটা ছিল প্রথম ধাপ, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। আমি সত্যি খুব এক্সাইটেড। চলো, বিকালবেলা আমার প্ল্যান ছিল আমি চুড়িদার পরবো, কারণ শাড়ি পরতে ঘরে তো আর কি পরবো। তো মা বাবার ইচ্ছাতে মা বলছিল শাড়ি পর, তো বিকালবেলা আমি ভেবেছি শাড়ি পরবো। সো দেখা যাক, শাড়ির সেরকম প্রিপারেশন নেই, কি পরবো না পরবো, কেমন লাগছে সবটাই তোমরা দেখতে পারবে। আর ভালোবাসার মানুষকে নিজের কাছে মানে নিজের করে পাওয়া, সে এতদিন একদিন দুদিন আমাদের বাড়িতে আসতো, কিন্তু সেটা বড় কথা নয়। তার পরিবারের সাথে যে আসে, তার পরিবার আমার পরিবারের সাথে কথা বলছে, সেটা একটা আলাদাই ফিলিংস। তোমরা যারা এটা পেরিয়েছো তারা জানো, আর যারা পেরাওনি তারাও সময়ের সাথে সাথে সবটাই বুঝতে পারবে। তো চলো, বাদ বাকি মোমেন্টসগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। বেশি কথা বলবো না, আমি খুবই এক্সাইটেড, আমি কোনো কথা বলার মুডে নেই। তো চলো, ভিডিওটা তোমরা দেখতে থাকো। ওর তো আজকে কাজ এটাই, নিজে বাড়িতে থাকবে আর আমাদের খালি অর্ডার দেবে একটার পর একটা। আমরা এখন বেরিয়ে পড়েছি, যাচ্ছি দেখি কি গিয়ে কেনা যায়। আমরা তো বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি মিষ্টি, তারপর ফিশ ফ্রাই, যদি কোনো পকোড়া টকোড়া কিনি তো এগুলো কিনতেই যাচ্ছি, টুকটাক জিনিস। আজকে সবাই মিলে বেরিয়ে পড়েছি, মা যাচ্ছে, বাবা যাচ্ছে, মেসো যাচ্ছে, আমি যাচ্ছি। চলো তোমাদের সাথে শেয়ার করি সেগুলো। এখন প্রায় 5:30 মতন বাজে, তো 7টার সময় আসার কথা আছে, তার জন্য আমরা বেরিয়ে পড়েছি। তো চলো শেয়ার করছি। এখন আমরা ঢুকছি মিষ্টির দোকানে, এখান থেকে দেখি কি মিষ্টি নেওয়া যায়। তবে রসগোল্লা তো নেবই, যেটা ছাড়া মিষ্টি অসম্পূর্ণ। তো মা এখানে রসগোল্লা দেখছিল, অনেক রকমের রসগোল্লা ছিল, তো কোনটা নেবে মা ডিসাইড করছিল। এখানে দেখো, মাকে বলছিলাম এই রসমালাই নিতে। রসমালাই তো আমার ভীষণই ভাল লাগে, তার সাথে দিদিরও ভাল লাগে। দিদিও বারবার বলে দিয়েছিল যে রসমালাই নিয়ে আসিস। তারপর সিঙ্গারাও এখান দিয়ে অর্ডার করে নিয়েছিলাম। কোন মিষ্টি নেবো চুজ করতে পারছিলাম না এতগুলো মিষ্টির মধ্যে। তো আমরা তো কোল্ড ড্রিঙ্কস কিনে নিয়েছি, সাথে মিষ্টিও কিনে নিয়েছি, আর ফিশ চপ আর সিঙ্গারা এগুলো আমরা এখন নিচ্ছি না, জাস্ট অর্ডার দিয়ে গেলাম। বাবা পরে এসে নিয়ে যাবে, কারণ এখন নিলে যেহেতু ঠান্ডা হয়ে যাবে, যখন আসবে তখন গরম গরম একেবারে দেওয়া হবে, তাই পরেই নিয়ে যাওয়া হবে। তো এখন আপাতত কোল্ড ড্রিঙ্কস আর মিষ্টি নিয়ে আমরা বাড়ি যাচ্ছি। তো চলো বাড়ি যাই। তারপর আইসক্রিম নিতে চলে গেছিলাম। বাবার ইচ্ছা ছিল আমুল আইসক্রিম নেওয়ার, কিন্তু আমুল পাইনি, তাই এখানে কোয়ালিটি ওয়ালস নিয়েই বাড়ি যাচ্ছি। তো চলো, তো এখানে কোয়ালিটি ওয়ালসের চকলেট আইসক্রিম কিনে নিয়েছি বাটি। তো দেখো পেছনে বাবা আসছে, মা আর মেসো চলে গেছে, সব কেনাকাটি হয়ে গেছে। তাই আমরা লাস্টে মনে পড়লো আমরা তো আইসক্রিম নিতেই ভুলে গেছি, তাই এখান থেকে আইসক্রিমটা কিনে নিয়েছি। থাকবে না, চলো। জানো তো এই যে বিয়ে বলো, পুজো বলো, এগুলো না আস্তে আস্তে এটাই মজা, আসলেই তো দেখতে দেখতে কেটে যায় তেমনই। আর এইটা আমার দিদির বিয়ে কিন্তু এখনও ঠিক হয়নি, শুধু আমরা এইটুখানি জানি যে 1-1.5 বছরের মধ্যেই হবে। ডেট যদিও এখনও ঠিক হয়নি, তাতেই দেখো কত মজা করছি আমরা। আর শ্বশুর বলে কথা, বাবাকে তো নিচে ফাটাতেই হবে, বাবা কেন বাদ যাবে। দেখো মাসি এখানে নাচছে, আর মাসি বাবাকে ধরে টেনে আনলো নাচার জন্য। মা বললো আমি কেন কম যাব, মাও নাচতে শুরু করে দিল তালে তাল মিলিয়ে এখানে। নতুন বউ লাগছে, শুধু বিয়েটা হওয়াই বাকি আছে। দিদির সময় তুলে
এগোবি আর তোর সময় দিদি এগোবে। দিদির বাচ্চা এগাবে। ফুচকা বানাই, মালদা ফুচকা কোথায়? মালদা ফুচকা কোথায়? মালদা ফুচকা দেখো এখানে স্ন্যাক্স এর আইটেম চলে এসেছে, কি কি আছে সেগুলো তোমাদের তো এখন বলবো না, সেগুলো তোমরা পরেই দেখতে পারবে। এই দেখো এগুলো এখন খাওয়া দাওয়া হবে, মানে এখন একটু পরে আর কি। আমি তো বলে দিয়েছি কি কি আছে। ও তো এখন আসছে, তার জন্য একটু বাইরে নিচের দিকটা এলাম এখানে। তো আমাকে নিয়ে যেতে হবে উপরে, আর সবাই উপরে আছে। তো দেখি সামনাসামনি চলে এসেছে গাড়ি, তো আসলেই তোমাদের সাথে শেয়ার করব। কোথায় তারা? সব থেকে ক্ষুদে সদস্য। সাঁতার কাটছে, কাটাচ্ছে। কখন থেকে বসে তোমাদের তো ছটাতে 7:30, 7টা, 7:30, আমরা 8টায় এলো। তুই কি লজ্জা পাচ্ছিস নাকি? হ্যাঁ আমাকে ডাক, আমি যেতে পারছি না ওই ঘরে, আমাকে প্লিজ। তুমি নাও, তুমি নাও। ওই নাতি জালি খাচ্ছে যার জন্য। কেমন খেতে হয়েছে? খুব ভালো, খুব ভালো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, আর এইভাবেই আমাদের পাশে থেকো। বাই।